মালি এখান থেকে নম্বর ওটা শুরু হয়ে গেল, বুঝলি? চালু হয়ে গেল। হ্যাঁ, চালু হয়ে গেছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরো ভালোই, আরো ভালো বেশি করবো কেন, ইচ্ছে করে বেশি। পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছেন সকলেরই একটাই উদ্দেশ্য, মানুষ রবকে চিনে যাক, মানুষ আল্লাহকে চিনে যাক। মানুষ যদি তার রবকে না চিনতে পারে, মানুষের কোনো দাম নেই। মানুষের জীবন ধ্বংস, দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস, পরকালে তার কোনো প্রতিদান নেই। রবকে চেনো, রবকে চেনো। পৃথিবীতে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, তারা সকলেই রবের পরিচয় দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের পরিচয় দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের পরিচয় দিয়েছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের পরিচয় দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের পরিচয় দিয়েছেন, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের পরিচয় দিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রবের পরিচয় দিয়েছেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন, ওয়াতুলু আলাইহিম নাবা ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাবা ঘটনা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা মানুষের সামনে বর্ণনা করো। তার জীবন বৃত্তান্ত মানুষের সামনে তুলে ধরো। সে যে মানুষকে রবের পরিচয় দিয়েছিল, সেই কথা মানুষের সামনে তুলে ধরো। إذ قال لأبيه وقومه ما تعبدون। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার পিতাকে বললেন, ওয়াকওমিহি তার কওমকে বললেন, মা তা'বুদুন, তোমরা কার ইবাদত করো, তোমরা কার ইবাদত করো, কার বান্দিগি করো? ক্বালু না'বুদু আসনামান। তারা বলিল, আমরা তো ভূতের পূজা করি, আমরা তো ঠাকুরের পূজা করি। ফানাযাল্লু লাহা আকিফিন। আর তাদেরকে আমরা মনোযোগ সহকারে দৃঢ়তার সহিত তাদেরকে ডাকি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমকে বললেন, হাল ইয়াসমাউনাকুম ইদ তাদউন। তারা কি তোমাদের কথা শোনে যখন তোমরা তাদেরকে ডাকো? তারা কি তোমাদের কথা শুনতে পায়? তারা জবাব দিল, আও ইয়ানফা হাল ইয়াসমাউনাকুম ইদ তাদউন আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাও বলেন, তারা কি তোমাদের কোনো উপকার করতে পারে অথবা তোমাদের কি কোনো অপকার করতে পারে? কওমের লোকেরা কি জবাব দিল? ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন। কিছু শুনুক আর না শুনুক, অপকার করুক আর নাই করুক, আমরা আমাদের বাপ দাদাদেরকে এভাবেই পূজা অর্চনা বন্দেগী করতে দেখেছি। قال أفرأيتم ما كنتم تعبدون قال أفرأيتم ما كنتم تعبدون হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা তোমাদের পিতামাতা যা করে তোমরা তাই করো, কিন্তু তোমরা কি তোমাদের মাবুদের ব্যাপারে কোনোদিন ভেবে চিন্তে দেখেছো? আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন। তোমরা এবং তোমাদের বাপ দাদা যাদের অনুসারী,
তাদের ব্যাপারে কি তোমরা, যাদেরকে তোমরা অনুসরণ করো তাদেরকে তোমরা ভেবেচিন্তে দেখেছ? فإنهم عدو لي, সে আমার দুশমন। ইল্লা রাব্বাল আলামিন, বিশ্ব জগতের, ইল্লা রাব্বাল আলামিন, আমার দুশমন নয় সে, যিনি বিশ্ব জগতের রব, প্রতিপালন করনে वाला, যিনি মাবুদ, যিনি রব, তিনি আমার দুশমন নয়। আল্লাযী খলাকানি, আমার রব হলো তিনি, আমি তার ইবাদত করি, তার বন্দেগী করি, তার পূজা অর্চনা করি, তাকেই ডাকি, যিনি আমাকে সৃষ্টি করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন কওমদেরকে এটাই বলতে চাইলেন, তিনি আমাকে বানিয়েছেন, এক কথায় বুঝালেন। তিনি আমার কান দিয়েছেন, মাথা দিয়েছেন, চোখ দিয়েছেন, তিনি আমার অক্সিজেন নেওয়ার জন্য, অক্সিজেন ছাড়ার জন্য নাক দিয়েছেন, জবান দিয়েছেন, খাবার জন্য দাঁত দিয়েছেন, বলার জন্য জবান দিয়েছেন, কর্ম করার জন্য হাত দিয়েছেন, চলার জন্য পা দিয়েছেন। আমার যাবতীয় যা কিছু আছে সব কিছু তিনি, আমার যাবতীয় প্রয়োজন তিনি আমাকে মিঠান। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, তিনি আল্লাহ, যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে আহার্য দান করেন, যিনি আমাকে রুটি দেন, যিনি আমাকে রুজি দেন, যিনি আমাকে ভাত দেন, ডাল দেন, যিনি আমার সমস্ত খাদ্য যিনি আমাকে দান করেন, তিনি আমার রব। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আর যিনি আমাকে পান করান। মানুষের জন্য কত কিছু পান করার ব্যবস্থা করেছেন, আঙুরের জুস, ডালিমের জুস, আপেলের জুস, কলার জুস, ডাবের পানি, কত কিছু আল্লাহ পান করার ব্যবস্থা করেছেন, গরুর দুধ, কত কিছু পান করার ব্যবস্থা আল্লাহ মানুষের জন্য করে দিয়েছেন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আলো বলেন, ওয়াইদা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তিনি আমাকে সুস্থতা দান করেন। ওয়াল্লাযী ইউমিতুনি সুম্মা ইউহয়িন, আর তিনি আমাকে মৃত্যু দান করবেন, সুম্মা ইউহয়িন, আর মৃত্যুর পরে তিনি আমাকে জিন্দা করবেন, তিনি আমার রব। পৃথিবীতে এমন কেউ কি আছে আল্লাহর সাহায্য ব্যতীত একটা ধান তৈরি করে দেখাবে? আল্লাহর সাহায্য ব্যতীত কেউ মানব তৈরি করে দেখাবে? এমন শক্তিধর কেউ কি আছে একটা প্রাণী তৈরি করে দেখাবে, একটা মশা তৈরি করে দেখাবে? না না, কেউ নেই। এই জন্যই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাযী খলাকানি, তিনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া হুয়া ইয়াহদিন, তিনি আমাকে রাস্তা দেখান। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিযতু ফাহুয়া ইয়াশফিন। ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িন ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতীআতি ইয়াউমাদ্দীন, আর আমি আশা রাখি তিনি আমাকে ক্ষমা করবেন, মাফ করে দিবেন। রব্বি হাবলি হুকমান ওয়া আলহিকনি বিস-সালিহিন, রব আমাকে হিকমত দাও, আমাকে ইলম দাও, আমাকে ইলম দাও। ওয়া আলহিকনি বিস-সালিহিন, আর আমাকে নেককার লোকদের অন্তর্ভুক্ত করে দেন। নেক লোকদের অন্তর্ভুক্ত হতে হবে, আল্লাহর কাছে ইলম চাইতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়েছিলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ইলম দিয়েছিলেন, সমস্ত নবীদেরকে আল্লাহ ইলম দিয়েছিলেন। ওয়াজআললি লিসানা সিদকিন ফিল আখিরিন, আর আমার জবানকে সত্যবাদী বানিয়ে দিন। ওয়াজআললি লিসানা সিদকিন, সত্য বানান,
ফিল আখিরিন, অন্যদের মাঝে। ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম, আর আমাকে সুখময় জান্নাতের ওয়ারিস বানাইয়া দিন। ওয়াগফির লিয়াবি ইন্নাহু কানা মিনাদ দাল্লিন, আর আমাকে মাফ করে দিন। ইন্নাহু কানা মিনাদ দাল্লিন, আমি ছিলাম ভ্রান্ত, আমার পিতা ছিল ভ্রান্ত, সে জানে না, বোঝে না, মূর্খ ছিল, মূর্খ ভ্রান্ত ছিল, তার জ্ঞান বুদ্ধি ছিল না। আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম ওয়াগফির লি আবি ইন্নাহু কানা মিনাদ দাল্লিন ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবাসুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই অত্যন্ত ইম্পর্টেন্ট দোয়া করলেন, ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবাসুন, আল্লাহ আমাকে লাঞ্ছিত করবেন না, কিয়ামতের দিনে আমাকে লাঞ্ছিত করবেন না। যেদিন আপনি আমাকে উঠাবেন সেদিন যেন আমি লাঞ্ছিত না হয়, সেই দিন যেন আমি অপমানিত না হয়। ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবাসুন, সেদিন অপমানিত তারাই যারা জাহান্নামী। জাহান্নামী হওয়া এর থেকে বড় অপমান, এর থেকে বড় অপমানিত, এর থেকে বড় আফসোসের বিষয় আর কিছুই হতে পারে না। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, ওয়ালা তুখজিনি, আমাকে লাঞ্ছিত করবেন না, ইয়াওমা ইউবাসুন, যেদিন আপনি আমাকে জিন্দা করবেন, যেদিন আমাকে উঠাবেন। ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেই দিন কোনো কিছু কাজে লাগবে না, মাল ধন সম্পদ কোনো কাজে লাগবে না। মালু ওয়ালা বানুন, যেদিন সন্তান কোনো কাজে লাগবে না, সেই দিন যেন আমি অপমানিত না হয়। সেই দিন কাফেররা বলবে, আল্লাহ পৃথিবী সম্পদ, পৃথিবী পরিমাণ সম্পদ আমার আছে, এই সম্পদ আমি দিতে চাই আজকের অপমান থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। লা তুকবিলা মিনহুম, তাদের থেকে তা কবুল করা হবে না। সেদিন কোনো মাল কোনো কাজে লাগবে না, সন্তান কোনো কাজে লাগবে না। ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। ওই ব্যক্তি কামিয়াব হবে, ওই ব্যক্তি অপমানিত হবে না, যে ব্যক্তি বিশুদ্ধ অন্তর দিয়ে আল্লাহর দরবারে হাজিরি দেবে। মান্না আতাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কাছে আসবে, বিকলবিন সালিম, বিশুদ্ধ অন্তর নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, যেদিন মুত্তাকিদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হবে। মুত্তাকি কাদেরকে বলা হয়? যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, তাদের জন্য জান্নাত নিকটবর্তী হবে। এবার আল্লাহ বলেন, ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাবিন, যেদিন জাহান্নাম উন্মুক্ত করা হবে, লিল গাবিন, যারা আল্লাহকে চিনিনি, আল্লাহকে বিশ্বাস করেনি, আল্লাহকে মাবুদ বলে মানিনি, ওই দুশমনদের জন্য জাহান্নাম উন্মুক্ত করা হবে। ওয়াকিলা লাহুম আইনা মা কুনতুম তা'বুদুন, তাদেরকে বলা হবে কোথায় কোথায়, যাদের কথা তোমরা শুনতে, যাদেরকে মানতে, যাদেরকে মাবুদ বলে মানতে, যাদেরকে রব বলে মানতে, যাদের কারণে তোমরা রবকে ভুলে গিয়েছিলে, তারা কোথায়? মিন দুনিল্লাহ, নেই